আমেরিকাতে জব করতেছি 6 থেকে 7 মাস হয়েছে একটা গ্রুপ অফ কোম্পানিতে। তো আমি যেটা ফিল করি যে মনের মাধুরী মিশিয়ে আসলে গল্প করতে পারি না আমার কলিগদের সাথে। তো মানে কী যেন একটা নাই। সো সারাদিন বকবক করি, বিভিন্ন ইস্যুতে কথা বলি, কাজের কথা বলি, আড্ডা দেই, অনেক কিছু নিয়ে কথা বলি ওদের সাথে। কিন্তু তাও যেন কী যেন একটা মিসিং। সো তখন আমি আবিষ্কার করলাম যে দেশে কলিগদের সাথে যেভাবে আমরা বাংলায় সুন্দর করে কথা বলি, একটা মনের একটা ভাব প্রকাশ করি, সো এই জিনিসটা তো আসলে পারি না যতই কথা বলি না কেন। সো এই জিনিসটা আপনি আমেরিকাতে আসলে আপনার খুবই কষ্ট হবে এবং অড লাগবে যে আপনি আপনার কলিগদের সাথে খুব মন খুলে একদম মনের মাধুরী মিশিয়ে কথা বলতে পারতেছেন না। সো আমার এই জিনিসটা খুব কষ্টই লাগে আর কি। তখন আমি মিস করি, আর এই দেশে যখন ছিলাম আমার আমার যে আগের কলিগগুলা কত সুন্দর, আমরা ক্যান্টিনে খাইতে যেতাম, আমরা আড্ডা দিতাম। মানে এখানেও সবই হয়, খাওয়া দাওয়া হয়, আড্ডা হয়। যেমন আজকে আমরা বাইরে ঘুরতেও গেছিলাম একটা কাজে। সব কিছুই হয়, অনেক কিছু নিয়ে আলোচনা করি এবং টু বি অনেস্ট ওরা অনেক ফ্রেন্ডলি। ওরা একদম খুবই মানে হাসি ছাড়া কথাই নাই ওদের মুখে, সরি থ্যাংক ইউ ছাড়া কোনো কথাই নেই। সো এভরিথিং ইজ গুড। তারপরও ওই যে ভিতর থেকে যে একটা আসলে আসে না যে আসলে বাংলায় কথা বলতে পারতেছি না। সো এই জিনিসটা আমাকে খুবই কষ্ট দেয় এবং খুবই ফিল করি এটা যে আসলে এই জিনিসটা আসলে একটা ম্যাটার করে, যে আসলে বাংলা ভাষার যে একটা ব্যাপার, সো এই জিনিসটা আসলে ম্যাটার করে। সো আপনারা যখন দেশের বাইরে আসবেন বা দেশের বাইরে আসার পরে যখন আপনি ইউএসএতে কোনো কোম্পানিতে চাকরি করবেন, তখন আপনার কাছে মনে হবে যে আসলে আপনার কী যেন একটা নাই, কথার মধ্যে কী যেন একটা আপনি মানে আত্মিক যে একটা শান্তি, এই জিনিসটা আপনি যেন খুঁজে পাচ্ছেন না। সো এই জিনিসটা আপনার মধ্যে ফিল হবে, যেটা আমার মধ্যে হয়।